হ্যালো গাইজ, এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমার সুন্দরবন ভ্রমণের আন্দারমানিক ইকো ট্যুরিজমের ভিডিও শেয়ার করব। সুন্দরবনের মধ্যে আন্দারমানিক একটি ইকো ট্যুরিজম। এখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, পাখি এবং দাগযুক্ত হরিণ ইত্যাদি। সুন্দরবন বাংলাদেশের ফুসফুস এবং আমরা বাংলাদেশের মানুষকে এই সুন্দর ও মহৎ প্রাকৃতিক উপহারের যত্ন নিতে হবে। আন্দারমানিকে আমরা সুন্দরবনের প্রধান যে সমস্ত গাছগুলো দেখতে পাবো এবং বন্যপ্রাণীগুলো দেখতে পাবো, সেগুলো আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমরা দেখতে পাচ্ছি হরিণটা খাচ্ছে, হরিণকে বেঁধে রেখেছে। এখানে চারপাশে ঘেরা দেওয়া আছে, এই ঘেরার ভিতর থেকে আপনারা এখানে হরিণ দেখতে পারবেন। তাছাড়া এখানে নানা ধরনের গাছপালা, চমৎকার সমারোহ ও বিন্যাস এবং বন্যপ্রাণীর অনন্য সমাবেশ এ বনভূমিতে। এখানকার বনভূমি এক অপরূপ প্রাকৃতিক নিদর্শন। অধিকাংশ উদ্ভিদ চিরসবুজ হওয়ার কারণে এদের সবার শরীরবৃত্তিক ও গঠনগত অভিযোজন কম বেশি একই রকম। অধিকাংশ বৃক্ষের আছে ঊর্ধ্বমুখী শ্বাসমূল, যার সাহায্যে এরা শ্বাসনের জন্য বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করতে পারে। এর বনের প্রধান বৃক্ষ প্রজাতি সুন্দরী এবং কেওড়া। এখানে পশুর, ধুন্দল, গরান, বাইন, কাঁকড়া, কেওড়া ইত্যাদি গাছও প্রাকৃতিকভাবে জন্ম নেয়। আর সুন্দরবনে প্রধান যে সমস্ত বন্যপ্রাণী আমরা দেখতে পারবো। সুন্দরবন নানা ধরনের প্রাণী বৈচিত্র্য অনন্য। রয়্যাল বেঙ্গল টাইগারের সর্বাধিক গুরুত্বপূর্ণ আবাসস্থল হলো আমাদের বাংলাদেশের এই সুন্দরবন। সুন্দরবনের প্রায় 289 প্রজাতির স্থলজ প্রাণী বাস করে। এছাড়াও আছে 42 প্রজাতির স্তন্যপায়ী, 35 প্রজাতির সরীসৃপ, 8 প্রজাতির উভয়চর এবং বিভিন্ন প্রজাতির মাছ ও 219 প্রজাতির জলজ প্রাণী রয়েছে এখানে। রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়া সুন্দরবনের উল্লেখযোগ্য স্তন্যপায়ী প্রাণীর মধ্যে রয়েছে চিত্রা হরিণ, মায়া হরিণ, রেসাস বানর, বন বিড়াল, সজারু, উট বিড়াল এবং বন্য শূকর। প্রায় 35 প্রজাতির সরীসৃপের মধ্যে সুন্দরবনের সবচাইতে বড় সদস্য মোহনার কুমির। এদের সংখ্যা প্রায় 200। সাপের মধ্যে রাজকুকড়া, অজগর, কেউটে এবং কয়েক প্রজাতির সামুদ্রিক সাপ উল্লেখযোগ্য। মৎস্য সম্পদের মধ্যে রয়েছে প্রায় 24 প্রজাতির চিংড়ি, 14 প্রজাতির কাঁকড়া, কয়েক প্রজাতির শামুক এবং ঝিনুক। সুন্দরবনে বসবাসকারী 320 প্রজাতির পাখির অধিকাংশ স্থানীয়। প্রায় 50 প্রজাতির পাখির অধিকাংশই হাঁস প্রজাতির। এদের মধ্যে বেশি হচ্ছে বক, সারস, সারগিলা, কাদাখোঁচা, নেলজা, পট্টিটি সহ অসংখ্য উপকূলীয় পাখি এখানকার নদী নালার কিনারায় বিচরণ করে। সমুদ্র এবং বড় নদীর উপকূল ভাগে দেখা যায় বহু প্রজাতির গাংচিল, জলকবুতর, টার্ন ইত্যাদি। চিল, ঈগল, শকুন ইত্যাদিও দেখা পাওয়া যায় সুন্দরবনে। এ বনে মাছরাঙা দেখা মিলে প্রতিনিয়ত। এছাড়া কাঠঠোকরা, ভগীরথী, পেঁচা, মধুপায়ী, বুলবুল, শালিক, ফিঙে, বাবুই, ঘুঘু, পেনে, ফুলঝুরি, মুনিয়া, টুনটুনি, দোয়েল সহ অসংখ্য পাখি এখানে আছে, যারা গান গিয়ে আপনার মন মাতাবে। এখন অনেক ভোর, আমরা আসলে গ্রামের ভিতর দিয়ে ভোরবেলা হাঁটছি। প্রচণ্ড কুয়াশা, আসলে কিছু দূরই আর দেখা যাচ্ছে না, অনেক কুয়াশা। ওই সুন্দর জায়গা দেখতে চাইলে আপনারা যেভাবে আসতে পারেন এখানে। বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনি আসেন, যদি নিজস্ব গাড়ি রিজার্ভ করে নিয়ে আসেন, তাহলে আপনারা সরাসরি খুলনার মোংলা পৌঁছে যেতে পারবেন। তারপর সেখান থেকে আপনারা জাহাজ বা ট্রলারে করে চলে যেতে পারবেন আন্দারমানিকে। আর যদি আপনার নিজস্ব কোনো গাড়ি না থাকে, তাহলে ঢাকা থেকে আপনি যদি আসতে চান, তাহলে কল্যাণপুর, শিমুলি, গাবতলী, কলাবাগান, মালিবাগ, আবদুল্লাপুর এইসব জায়গাতে আপনারা স্লিপার কোচে আসতে পারেন বা নন এসি যে কোনো বাসে করে চলে আসতে পারবেন আপনারা খুলনাতে। তো এখানে আসার জন্য আপনাকে হাওয়া ফেরি পার হয়ে গোপালগঞ্জ, কাটাখালী, তারপরে মোংলা চলে আসতে হবে। সেখানে থেকে আপনি স্থায়ী ভাড়ায় চলছে ট্রলার যোগে
আপনার পছন্দ মতো জায়গায় আপনারা চলে যেতে পারবেন। আপনারা চাইলে বিমানযোগেও এখানে যেতে পারবেন। বিমান পথে রাজধানী ঢাকা থেকে যশোর, তারপর সেখান থেকে রিজার্ভ কার, মাইক্রো অথবা এয়ারলাইন্স এর বাস যোগে খুলনা, তারপর রিজার্ভ কার, মাইক্রো অথবা লোকাল বাস যোগে আপনারা মংলা চলে যেতে পারবেন। সেখান থেকে আপনারা সুন্দরবনের যে কোনো স্পটেই যেতে পারবেন। আর আপনারা সুন্দরবন ভ্রমণে যদি জাহাজে করেছেন তাহলে তো আপনারা জাহাজেই থাকতে পারবেন। আর এছাড়া আপনারা বিশ্রাম নেওয়ার জন্য, রাত্রি যাপনের জন্য খুলনা শহরে 3 তারকা মানের যে কোনো হোটেলে থাকতে পারবেন এবং মংলা হোটেল রয়েছে, সেখানেও চাইলে থাকতে পারবেন। তবে হোটেলগুলোতে খাওয়ার আসলে খুব একটা ব্যবস্থা নেই, আপনাকে রেস্টুরেন্টে খেতে হবে। আর রেস্টুরেন্টগুলো রাত 10টা পর্যন্ত খোলা থাকে। কিন্তু কথা হচ্ছে কখন যাবেন আপনারা সুন্দরবন বেড়াতে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস সুন্দরবন ঘুরে দেখার জন্য উপযুক্ত সময়। এই সময় নদী ও সমুদ্র শান্ত থাকে, তাই সুন্দরবনের সকল দর্শনীয় স্থান খুলে দেওয়া হয়। আর আপনারা উত্তাল থাকা অবস্থায় গেলে আসলে অনেক জায়গায় মিস করবেন। সুন্দরবন বিশাল একটি অঞ্চল। বন বিভাগ থেকে সুন্দরবনে নির্দিষ্ট করে একটি জায়গা ভ্রমণের অনুমতি দেওয়া হয়। সুন্দরবন ঘুরে দেখা যায় খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও বরগুনা দিয়ে। তবে সবচেয়ে বেশি পর্যটক ভ্রমণ করে থাকে খুলনা ও বাগেরহাটের মংলা দিয়ে। খুলনা ও মংলা থেকে ভ্রমণের জন্য উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলো আপনারা সাধারণত গেলেই সবাই দেখে। করমজল, হারবাড়িয়া, কচিঘাটি, কটকা, জামতলা, ধীরন পয়েন্ট ও দুবলাচর। করমজল মংলা থেকে সবচেয়ে কাছে করমজল। এটি মূলত বন বিভাগের হরিণ ও কুমির প্রজনন কেন্দ্র। এখানে আছে বনের ভিতর দিয়ে যাওয়া কাঠের পুলের ট্রেল, হরিণ, কুমির, বানসহ নানা প্রজাতির গাছ। হারবাড়িয়া সুন্দরবনের অন্যতম একটি পর্যটন স্থান। মংলা থেকে দূরত্ব প্রায় 20 কিলোমিটার।